কিছু না করতেছ কি ফার্স্ট অফ অল এরকম ম্যাডামদের আমি ভিডিওতে কিভাবে সম্বোধন করব এটা দিয়ে কনফিউজ। তারপরেও যেহেতু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তাই ম্যাগি ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। হেই গাইস, ইটস মি বদমাইশ। তারপর বলো ভাড়া কি খবর সবার? আর ভাই আমার খবরটা পরে নিলেও চলবে। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি লাচেরা ভিডিও। ইভেন ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ললিতে আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে আর যাব না বেগুন তুলিতে। বুঝছি আপা, বুঝছি বেগুন আলা মনে হয় আপনারা খেতে ফালাইছিল। যাই হোক আপা, বেগুনের খেত মেতে আর যায় না, দেশের পরিস্থিতিও ভালো না, দেখতেই তো পাচ্ছেন দেশে চলতিছে কি। মানে এই ম্যাগি লুডুসের নাচ দেখে আমার কেন জানি মনে হইতেছে এর পাশে কেউ গুতাইতেছে ভাই। আর ভাই দেখতেই তো পাচ্ছিস মাঝে মাঝে ফাল দিয়ে উঠতেছে কেমন। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা লাঠি। ওকে, তো এই লাঠি নিয়ে হচ্ছে আমি একটু গবেষণা করে আপনাদেরকে বলছি। শোনে না পা, ওসব লাঠি মাটি নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজনই নাই, কারণ ওসব বাড়া আমরা সবই চিনি। তবে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, ওই লাঠিটা জায়গা মতো বাজায় একটা গুতা মারতে পারেন। মানে ভাই টিকটকের এইসব মানকি খানকিদের নিয়ে কথা বলতে নিজেরই ভাই রুচিতে বাজে। আসলে ভাই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এসব মানকি খানকিরা কিভাবে রেহাই পাচ্ছে? আচ্ছা র্যাপিস্টদের কি চোখে পড়ে না এসব মানকিদের? বিশ্বাস করেন রাসেল ভাই, এদের নিয়ে যদি কোনো নিউজ বাড়াইতো না তাহলে আমি মন থেকে শুকরিয়া জানাইতাম। কিন্তু নিউজটা হওয়া লাগতো এইরকম, সুমাইয়া রিমু বেগুন তুলতে যায় খালাস, তাহলে ভাই আমি তোমাদের মিষ্টি মুখও করাইতাম। মানে ভাই টিকটকে এরা করতেছে নষ্টামি, আর অন্যদিকে অন্যরা পাচ্ছে সাজা। তাই বলি র্যাপিস্টরা এদের পিছনে ঘন্টাগুলো বাজা। যাই হোক ভাই, এই ছিল আজকের ভিডিও। ইভেন ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা শর্টকাট হয়েছে, ইভেন অনেক ব্যস্ততার মধ্যেও ভিডিওটা দেওয়ার ট্রাই করছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পর কোনো রোস্টিং লাচারা ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে বেশি বেশি একটু রেসপন্স দেখাবেন ভাই। সো টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।